হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা এমডিসি কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের 1 নম্বর মডিউল থেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, তার সঙ্গে পাশাপাশি তোমাদের আলোচনা করব তোমাদের উত্তরপত্র নিয়ে। আর তোমরা এইখানে আমার এই অনলাইন ক্লাস তোমরা উন্নত মানের নোটসের কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ। এরকম তোমরা যারা ভাবছো আমরা অনলাইন ক্লাস এডমিশন নেব, তাহলে তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে সপ্তাহে 2 দিন অনলাইন ক্লাস হয়। আর তোমরা সকলেই জানো, তোমরা ফার্স্ট সেমিস্টারে অনেক তোমাদের আমি সাজেশন বা তোমাদের ক্লাস ভিডিও দিয়েছিলাম। এবছরও তোমাদের এবারও তোমাদের অর্থাৎ এই সেকেন্ড সেমিস্টারও তোমরা ভালো একটা সাজেশন পাবে, এই কামনাই করছি তোমাদের প্রতি। তো তোমরা দেখো, 1 নম্বর মডিউল থেকে আমি প্রথম প্রশ্নগুলো তোমাদের বলে যাচ্ছি, তারপর তোমাদের আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। প্রথম প্রশ্ন যেটা আমি আলোচনা করব, তপশিলি জাতি বা উপজাতি কাকে বলে? তপশিলি জাতি ও উপজাতির ধারণা দাও। এই তপশিলি জাতি নিয়ে কিন্তু আমাদের মহাত্মা গান্ধী তিনি যে বলেছিলেন যে জাতির জনক, ঠিক আছে, বা জাতির পিতা হলেন আমাদের মহাত্মা গান্ধী, ঠিক আছে। তিনি কিন্তু এই উপজাতিকে নিয়ে কিন্তু কথা বলেছিলেন, আমরা জানবো পরে। তারপর দেখো, তপশিলি জাতি বা উপজাতি গোষ্ঠীর সামাজিক অন্তর্ভুক্তিকরণে শিক্ষার ভূমিকা মূল্যায়ন করো। পরীক্ষায় প্রশ্নটা কিন্তু এমনও আসতে পারে, আমি বিভিন্ন টাইপের মধ্যে আলোচনা করব। তপশিলি জাতি ও উপজাতি গোষ্ঠীর সামাজিক দিক থেকে বহির্ভূত কেন আলোচনা করো। সমাজের জন্য শিক্ষার ভূমিকা মূল্যায়ন করো, এটাও ইম্পর্টেন্ট। 3 নম্বর, শান্তিপূর্ণ সহাবস্থান কি? শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য শিক্ষার ভূমিকা উল্লেখ করো। এই প্রশ্নগুলোও কিন্তু। তারপরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উদ্দেশ্যগুলি কি কি? উদ্দেশ্যগুলি সম্পর্কে সংক্ষেপে লিখো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবার দেখো, যেটা আলোচনার বিষয় সেটা হলো, এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সামাজিক বর্জনের সংজ্ঞা কি? ঠিক আছে, অর্থাৎ বহির্ভূতকরণ। তোমাদের প্রথম প্রশ্নটা যেটা মানে কনসেপ্টটা দাঁড়াচ্ছে, ঠিক আছে, সোশ্যাল ইনক্লুসিভ যেটাকে বলা হয়, তার অর্থটা হচ্ছে বহির্ভূতকরণ বা সামাজিক বর্জন। ভালো করে জেনে রাখবে, তোমাদের সামাজিক বর্জন বলেও আসতে পারে বা বহির্ভূতকরণ বলেও আসতে পারে। তাহলে কিন্তু কি হবে, সংখ্যাটা কিন্তু ডেফিনেশনটা একই হবে। এবার এখানে আলাদা করে যদি দেয়, সামাজিক বর্জনের বৈশিষ্ট্যগুলি কি কি আলোচনা করো, এটা কিন্তু আলাদা করে বৈশিষ্ট্য কিন্তু মাস্ট দিতেই পারে। এবার আমরা একটু জানবো ডেফিনেশনটা। সামাজিক বর্জন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে সমাজের মূল স্রোত থেকে দূরে ঠেলে দেওয়া হয়, ফলে তারা সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক জীবনে সমানভাবে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়। এইটুকু লিখলে কিন্তু তোমাদের হয়ে যাবে ভূমিকা। এবার সামাজিক বর্জনের সংজ্ঞার মধ্যে আমরা আলোচনা করব। এটি একটি জটিল প্রক্রিয়া যেখানে ব্যক্তি বা গোষ্ঠীকে সমাজের মূল কার্যক্রম থেকে দূরে রাখা হয়, ফলে তাদের অধিকার, সুযোগ এবং সম্পদ থেকে বঞ্চিত করা হয়। সেটা হলো, তোমরা যারা অনলাইন ক্লাসে তোমরা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, তাহলে তোমরা এই যে স্ক্রিনে দেওয়া নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা ক্লাসের জন্য অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। এখানে তোমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়, লাইভ রেকর্ড, এবং তোমরা স্টাডি মেটেরিয়াল ক্লাস শেষে তোমরা পাবে, এবং তোমাদের উন্নত মানের নোটস। আর পরীক্ষার আগে তোমাদের ইনক্লুসিভ টোটাল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, এখানে সামাজিক বর্জনের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা আমরা জানি। প্রথম বৈষম্য, সামাজিক বর্জন বিভিন্ন ধরনের বৈষম্যের কারণ হতে পারে। এক হচ্ছে দারিদ্র্য, যেমন শিক্ষা ও কর্মসংস্থানের অভাব, জাতিগত বা ধর্মীয় পরিচয়, লিঙ্গ বৈষম্য বা শারীরিক বা মানসিক অক্ষমতা। 2 নম্বর বৈশিষ্ট্য, অংশগ্রহণ থেকে বঞ্চিত। সামাজিক বর্জনের শিকার ব্যক্তি বা গোষ্ঠীগুলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে, যেমন অর্থনীতি, সংস্কৃতি, রাজনীতি এবং সামাজিক সম্পর্কগুলোতে সমানভাবে অংশ নিতে পারে না। একটি গতিশীল প্রক্রিয়া। সামাজিক বর্জন হচ্ছে একটি গতিশীল প্রক্রিয়া। সামাজিক বর্জন একটি স্থির অবস্থা নয়, এটি কিন্তু স্থির থাকে না। এটি একটি গতিশীল প্রক্রিয়া যা বিভিন্ন কারণের কারণে ঘটতে পারে এবং এর প্রভাবও সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। খুবই সহজ সরল ভাষায় নোটসগুলো তৈরি করা হয়েছে, তোমাদের ইজিলি মুখস্থ হয়ে যাবে। তোমরা এভাবে পয়েন্ট টু দ্য পয়েন্ট লিখলে পরীক্ষায় কিন্তু ভালো একটা নাম্বার তোমরা পেতে পারো। সামাজিক অধিকার থেকে বঞ্চিত হওয়া মানে হলো
কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সমাজের সুযোগ সুবিধা অধিকার এবং সম্পদ থেকে বঞ্চিত করা, যা তাদের সামাজিক জীবনযাত্রার মান মৌলিক অধিকারকে ক্ষতিগ্রস্ত করে। তাই সামাজিক অধিকারের অপর্যাপ্ত প্রবেশাধিকার, বস্তুগত বঞ্চনা, সীমিত সামাজিক অংশগ্রহণ এবং আদর্শিক একীকরণের অভাব। তারপরে বস্তুগত বঞ্চনা। বস্তুগত বঞ্চনা বলতে কি বোঝাচ্ছে? এটি এমন একটি পরিস্থিতিকে বোঝায় যেখানে ব্যক্তি বা গোষ্ঠীর কাছে সমাজে স্বাভাবিকভাবে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সম্পদ, সুযোগ এবং মৌলিক চাহিদাগুলি যেমন খাদ্য, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য পর্যাপ্ত পরিমাণে থাকে না। এছাড়াও বঞ্চনার বিভিন্ন বস্তুগত কারণ থাকতে পারে। সেগুলি হলো, বঞ্চনা কেবল বস্তুগত নয়, এর সাথে শিক্ষাগত, সামাজিক, সাংস্কৃতিক বঞ্চনাও জড়িত। এবার আর্থিক প্রভাব। এটা হচ্ছে মানুষের জীবনযাত্রার মান কমে যায় এবং এটি শিক্ষা, স্বাস্থ্য এবং সামগ্রিক সামাজিক উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলে। বঞ্চনার কারণ এখানে বলা হচ্ছে সামাজিক বৈষম্য, রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগের মতো বিভিন্ন কারণে বস্তুগত বঞ্চনা দেখা দিতে পারে। এই প্রশ্নটা তোমাদের 10 মার্কের জন্য, ঠিক আছে। এবার এখানে আরেকটা কারণ যেটা রয়েছে অর্থনৈতিক, আর একটা হচ্ছে সীমিত সামাজিক অংশগ্রহণ। আমি এখানে নিচেরটা আলোচনা করছি, তোমরা এটা একটু উপরটা দেখে নাও। সীমিত সামাজিক অংশগ্রহণের কারণ একটা অর্থনৈতিক, দারিদ্র, কর্মসংস্থানের অভাব, শিক্ষার অভাব সামাজিক অংশগ্রহণে বাধা সৃষ্টি করতে পারে। এবার লাস্টের দিকে দেখো, এখানে সামাজিক কারণ, জাতি, ধর্ম, লিঙ্গ বা অন্য কোনো সামাজিক পরিচয়ের কারণে বৈষম্য বা বিভেদ সৃষ্টি হলে তা সামাজিক অংশগ্রহণে বাধা দিতে পারে। রাজনৈতিক কারণ, অস্থিরতা, দুর্বল গণতন্ত্র বা মানুষের অধিকারের অভাব সামাজিক অংশগ্রহণে বাধা সৃষ্টি করতে পারে। শারীরিক বা মানসিক স্বাস্থ্য, এখানে বলছে শারীরিক অসুস্থতা, মানসিক স্বাস্থ্য সমস্যাও মানুষের সামাজিক অংশগ্রহণে বাধা দিতে পারে, ঠিক আছে। এবারে তোমরা দেখো সামাজিক বর্জন বলতে কি বোঝো। এখানে উপসংহারটা এখানে ছুটে গেছে, এটা খুব একটা অসুবিধা হবে না। তোমরা এই উপসংহারের জায়গায় এই সামাজিক বর্জনটা তোমরা লিখে দিতে পারো, ঠিক আছে। সামাজিক বর্জন এটা ছিল উপরে 1 নম্বর প্রশ্নতে, ওটা হয়ে যাবে। এবার সামাজিক বর্জনের কারণ। দেখো, কারণ আর বৈশিষ্ট্য কিন্তু দুটো আলাদা পার্থক্য, ঠিক আছে। এখানে সংজ্ঞাটা আমি পড়ে শোনাচ্ছি না, যেহেতু পড়ে দিলাম। এবার এখানে অপর পক্ষে বলা যায় মানুষ সমাজবদ্ধ জীব, এটা তোমরা ভূমিকার মধ্যে দিতে পারো। কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে ব্যক্তি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সাধারণভাবে সমাজ থেকে ব্যক্তি এই বিচ্ছিন্নতাকে বহির্ভূতকরণ, এক্সক্লুশন বলে। তোমাদের এটা প্রথম মডিউলে কিন্তু ডেফিনেশনটা কিন্তু আছে, তোমরা সিলেবাসটা পড়লেই বুঝতে পারবে। এবার সামাজিক বহির্ভূত কারণের যে কজেসগুলো রয়েছে, সোশ্যাল এক্সক্লুশন। বহির্ভূতকরণ পদ্ধতিতে সমাজের কিছু দল বা মানুষকে সমাজের প্রান্তিক সীমায় পাঠিয়ে দেওয়া হয়। সামাজিক বহির্ভূতকরণের কারণগুলি বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হয়, যেমন ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক অবস্থানটা কি? এখানে ভৌগোলিক অবস্থানটা হচ্ছে ব্যক্তির সামাজিক অন্তর্ভুক্তিকরণে বিশেষ বাধা সৃষ্টি করে, ফলে ব্যক্তি সামাজিক বহির্ভূতকরণের অংশীদার হয়ে যায়। অর্থাৎ দুর্গম পার্বত্য এলাকা যে সমস্ত মানুষ বসবাস করে তাদের কাছে সমস্ত সুযোগ সুবিধা পৌঁছায় না, তারা সমাজের মূল স্রোত থেকে দূরে সরে থাকে। তুলনামূলকভাবে সমতলের মানুষ যারা নিচে বসবাস করে, যারা পাহাড়ি এলাকায় বসবাস করে, যারা হচ্ছে জাতি বা তপশিলি বা উপজাতির মধ্যে, তারা কিন্তু সমতলের নিচে থাকে না বেশিরভাগ। এরা ব্যক্তিবর্গ অনেক সুযোগ সুবিধা লাভ করে থাকে। তাই ভৌগোলিক অবস্থান ব্যক্তির সামাজিক বহির্ভূতকরণের অন্যতম ভূমিকা পালন। তারপরে কি বলা হচ্ছে? দারিদ্রতা। দরিদ্রতা সামাজিক অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে বাধাস্বরূপ। দরিদ্রতা ব্যক্তিকে সামাজিক বহির্ভূতকরণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। দরিদ্র মানুষ সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে না বা সমাজ থেকে সে অবহেলিত বা লাঞ্ছিত, বঞ্চিত হয়ে থাকে, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকে। তারপরে বেকারত্বর মধ্যে কি রয়েছে? বেকারত্বর মধ্যে রয়েছে ব্যক্তির উন্নতির বা সফলতার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, ফলে ব্যক্তি দিন দিন পিছিয়ে থাকে, অর্থাৎ সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে বা পরিবর্তনশীল সমাজের সঙ্গে সহজে অভিযোজন করতে পারে না। এই বেকারত্ব ব্যক্তিকে সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে, ঠিক আছে। এরপর রয়েছে এখানে ধর্ম। আমি ধর্মটা তোমরা একটু দেখে নাও। তারপর রাষ্ট্রের নীতি নির্ধারণ, এটা তোমরা দেখে নাও। নিরাপত্তার অভাব রয়েছে, উপযুক্ত শিক্ষার অভাব, কুসংস্কার, অন্ধবিশ্বাস, শারীরিক অসুস্থতা বা দুর্বলতা, মানসিক অসুস্থতা,
এবং লাস্টের দিকে উপসংহারটা তোমরা একটু দেখে রাখো। পরিশেষে বলা যায় সামাজিক বহির্ভূতকরণ সমাজের একটি সামাজিক ব্যাধি হিসেবে গণ্য। যতদিন মানুষের ভেদাভেদ, দলাদলি, ধর্মীয় অন্ধবিশ্বাস, কুসংস্কার প্রভৃতি পরিলক্ষিত হবে ততদিন সমাজের উন্নতি সম্ভব না। তো এই ছিল তোমাদের আজকের ইম্পর্টেন্ট ক্লাস। আর তোমরা যারা এই নোটস তোমরা পারচেস করতে চাইছো, অর্থাৎ এমডিসি সেকেন্ড সেমিস্টারে তোমাদের এডুকেশনের নোটস, তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল তৈরি করা হয়েছে, তোমাদের যাদের প্রয়োজন রয়েছে তোমরা এই নম্বরে যোগাযোগ করে তোমরা কালেক্ট করতে পারো বা সংগ্রহ করতে পারো।